আমি আগে কখনো আর কি এরকম সম্পূর্ণ মেকআপ নিয়ে ভিডিওতে আসি নাই। এই প্রথম আসলাম মেকআপটা সম্পূর্ণ আর কি আপনাদের দেখানোর জন্য। তো সবাই দেখতে থাকেন শেষ পর্যন্ত, কেমন লাগে। আসলে মডেল অন্য কাউকে নিতে চাই, সবারই পরীক্ষা সামনে, যে কারণে আর কি লামিসা ও আমার এখানে চাকরি করে, তো ওকে দিয়েই করলাম। যাই হোক, চুলটা হেয়ারটা আমি সকালেই বেঁধেছিলাম, কিন্তু আসলে পার্লারে চাপ হওয়াতে দেখা গেছে যে ওকে সেই মেকআপ ধরেছি 4টায়, তো সন্ধ্যার আগে, যে কারণে ওর চুলটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এবং ও খুব টায়ার্ড হয়ে গিয়েছে। ওদিকে অনেকটা খাটাখাটনির পরে এসে আবার মেকআপ করা, যাই হোক সারাদিন ধকল অনেক গিয়েছে। তারপরও মনে হলো যে এতটুকু যখন মনে মনে চিন্তা করেছি, তো মেকআপটা করে ফেলি। তারপরে এবার আমি ওর লেন্সটা পরালাম, পরানোর পরে মাইসেলার ওয়াটার দিয়ে ওর স্কিনটা আর কি ক্লিন করে নিলাম। অ্যাকচুয়ালি মেকআপের আর কি আগে স্কিনটা প্রিপেয়ার করে নেওয়া উচিত, তা নাহলে মেকআপ ফিনিশিংটা সুন্দর হয় না। তারপরে একটু সিরাম দিলাম, যেটা আর কি মেকআপের ভিতর থেকে একটা গ্লো বা শাইনিং দিবে, এ কারণেই। তারপরে নিচ্ছি আপনাদের ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারটা না দিলে আসলে মেকআপ কিন্তু একটু অনেক সময় কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে ময়শ্চারাইজার অবশ্যই দিতে হবে। তো সেই কারণে আমি ময়শ্চারাইজারটা কমপ্লিট করে, আরেকটা কথা, যে এই ময়শ্চারাইজার প্রত্যেকটা আইটেম আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন একটু থেমে থেমে করবেন, একটু সময় নিয়ে নিয়ে, কেননা পরপর দিলে আসলে একটার পর একটা একটু শুকায় নিলে সব কিছু কেমন একটা হয়ে যায়। যাই হোক, প্রাইমারটা ছিল শিগলামের। তো এরপরে আমি কনসিলার নিয়ে ওর আর কি আইলিডটা ঠিক করে নিলাম। আসলে ওর আইব্রোটা আমি আগেই আর কি ড্র করে নিয়েছিলাম, তো সে কারণে আর আইব্রোটা দেখানো হয় নাই। তারপরে ওর আই মেকআপে চলে গিয়েছি। আই মেকআপটা কিন্তু আমি একটু সিম্পলের মধ্যে রেখেছি, কেননা আই মেকআপ অনেক হ্যাভি এখন আর চলে না, কেউই পছন্দ করে না। সবাই কিন্তু খুব সিম্পলের মধ্যে একটা গ্ল্যামার লুক চায়, তো সে কারণেই মেকআপও কিন্তু সিম্পলের মধ্যেই, সিম্পল বলতে ফুল কভারেজ মেকআপটা নাই। ম্যাক্সিমাম সবাই এসে লাইট ওয়েটের মেকআপ চায় এবং স্কিন টোনে, কেননা এটা এখন ট্রেন্ড হয়ে গিয়েছে। কেউ এখন আর ওই আই মেকআপও খুব হেভি চায় না, আবার ফেসেও আর কি আপনার বেস মেকআপটাও খুব লাইটের মধ্যেই পছন্দ করে। সে কারণেই আমি আই মেকআপটা সিম্পলের মধ্যে একটু শিমার দিয়েই করে নিয়েছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখেন, দেখে আপনারা বলবেন যে আসলে কেমন হয়েছে মেকআপটা। তারপরে আমি ওকে আর কি মাস্কারা দিয়ে নিলাম। মাস্কারাটা দেওয়ার পরে আমি আসলে ওর বেজে চলে যাব, কেননা বেজটা করে তারপরে ওর চোখের নিচে পার্টটা আর কি কমপ্লিট করব। তো বেজে প্রথমে আমি একটা অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করে নিলাম। নিয়ে ওর যেখানে যেখানে একটু ডার্ক স্পট আছে সেগুলো আর কি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম। ফাউন্ডেশনটা অবশ্য আমি নিয়েছি নার্সের ফাউন্ডেশন। এই নার্সের ফাউন্ডেশন কিন্তু ফুল কভারেজ না, লাইট কভারেজ, কিন্তু খুবই ভালো, সুন্দর, ম্যানেজেবল। আপনার মুখে আর কি এই মেকআপটা মনেই হয় না যে খুব হেভি মেকআপ হয়েছে। তো এজন্য আমার নার্সের মেকআপ খুবই পছন্দ। নার্স, ম্যাক এগুলো কিন্তু একইভাবে যায়। তারপরে একটা কন্ট্রোলিং প্লেট থেকে আর কি ওর
নোজটা কন্ট্রোলিং করে নিলাম। তো মোটামুটি চিন টিন এগুলো সব কিছু কন্ট্রোলিং করে নিলাম। লিকুইড দিয়েই আর কি করছি হালকার উপরে। তো দেখতে থাকেন আপনারা এটাই। তারপরে এটা ব্লেন্ড করে নিয়ে তারপরে চলে গেলাম আমরা আপনার লিকুইড ব্লাশের উপরে। তো ব্লাশটা লিকুইড দিয়েছি, অবশ্য ও খুব একটা ব্লাশ পছন্দ করে না, কিন্তু আমার কাছে মনে হয় ওকে ব্লাশ দিলে অনেক সুন্দর লাগে। যাই হোক, আমি আসলে ব্লাশ অনেক পছন্দ করি বলে হয়তো বা আমার কাছে মনে হয় এটাই। যাই হোক, আর তারপরে ব্যানানা পাউডার দিয়ে আর কি মেকআপটা সেট করে নিলাম। তো দেখতে থাকেন যে কেমন লাগছে। ব্যানানা পাউডারটা হচ্ছে রেগুলেশনের। তারপরে ওর চোখের নিচের পাশটা ঠিক করে আর কি সুন্দরভাবে করে নিলাম। আমি আসলে চোখের ভিতরটা আর কি ওয়াটার লাইনে আর কি কাজল দিয়ে কালো করে আর কি আইটা ড্র করলাম, কেননা ওর চোখ সুন্দর, ওর চোখ নাক মুখ মাশাআল্লাহ অনেক সুন্দর। তো মনে হলো আজকে এভাবেই দিই, তো এভাবে দিলাম। দেওয়ার পরে দেখেন আপনারা কেমন লাগছে। তারপরে ওর মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটা সেট করে নিলাম। মেকআপ ফিক্সারটা ছিল কিন্তু মেকআপ স্টুডিওর। আমি এই প্রোডাক্টগুলো কিন্তু ইউকের থেকে আনিয়ে আর কি কাজ করি। সরাসরি ইউকের থেকে আমার এখানে প্রোডাক্ট আসে। এটা অনেকে হয়তো জানেন না, কিন্তু সত্য এটাই যে ইউকের থেকে আমি সরাসরি প্রোডাক্টটা নিই। যদি আপনারা অন্য যেসব স্কিন পরিচর্যার জন্য, যে ডেইলি ব্যবহারের জন্য যেসব প্রোডাক্ট ব্যবহার করে, আপনারা যদি সেগুলো নিতে চান অরিজিনাল প্রোডাক্ট ইউকের, আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন। আর দেখেন, আসলে একটু ভাবছিলাম যে ওকে আলপনা করি, কিন্তু হঠাৎ মনে হলো যে এইটা এখন ট্রেন্ড, এই যে ফোঁটা ফোঁটা দেয়া, তো সেভাবেই করলাম একটু। তারপরে ভ্রুর সাইডে এসে ইনার কর্নারে এসে একটা ছোট্ট করে কলকা করে দিলাম। তো কেমন হয়েছে আসলে আমি বুঝতেছি না, আপনারাই কিন্তু একটু বলবেন। চুলগুলো সব এলোমেলো হয়ে আছে, সারাদিন এইভাবে মেয়েটা এমনি টায়ার্ড হয়ে গেছে। যাই হোক, আমরা আসলে অনেক কাজ করি, কাজের ফাঁকে আবার এগুলোও করতে হয় আমাদের। তো আর কি করার, এই কাজটাকে ভালোবাসি বলেই হয়তো এত সুন্দর করতে পারি। সবই আপনাদের দোয়া, আল্লাহ পাকের ইচ্ছা। তারপরে আমি কিন্তু লিপস্টিকটা দিলাম। প্রথমে ভেবেছিলাম যে ওকে রেড লিপস্টিক দেবো, পরে ভাবলাম না, নোটের মধ্যেই দিই, ওর নোট লিপস্টিকেই মানাবে। তো সে কারণে লিপস্টিকটা কমপ্লিট করে তারপরে মনে হলো যে একটু গোলজি দিই, কেননা গোলজি দিলে নোটের উপরে দেখতে সুন্দর লাগে। সে কারণে একটু গোলজি দিয়ে নিলাম। দেওয়ার পরে ওর ফাইনাল লুকটা আপনারাই দেখেন, দেখে একটু কিন্তু সবাই কমেন্ট করে যাবেন, কেননা এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করে আর কি আপনারা দেখেন, কিন্তু আপনারা দেখে একটু কমেন্ট করে গেলে আমারও একটু ভালো লাগে, ভালো লাগা তৈরি হয় আর কি। আর তারপরে গহনাটা পরায় নিলাম। তো গহনাটা অনেক সুন্দর, গহনা নিয়েও একটা আর কি কাহিনী আছে। যাই হোক, ওটা আর এখানে না বলি। তো এটাই, ওর কানে ছিদ্রটা অনেক ছোট, এবং ও আর কি মনে হয় কানে ব্যথা। যাই হোক, খুব আস্তে আস্তে আমি ওর কানের দুলটা পরিয়ে দিচ্ছিলাম, ও ব্যথা পাচ্ছিল। তারপরে ওকে কানের দুল পরানোর পরে দেখেন আর কি আসলে
ভালো লাগছে ওভারঅল সব কিছু। একটু যেন কি খালি খালি লাগছে, মনে হচ্ছে একটা টিকলি দিলে হয়তো বা ভালো লাগবে। যাই হোক, আমি আর চুলে সেইভাবে কিছু করতে গেলাম না। চুলে মাথার ওপরে দিব ঘুমটা, যেহেতু সেহেতু এইভাবেই থাকুক, তাই আর কি হেয়ারে একটা ফুল দিয়ে দিলাম কোনো রকমে। ফুলটা দিয়েই কিন্তু হেয়ারটা আর কি সেট করে ফেললাম ঠিকঠাকভাবে। তো আপনারা দেখেন, আসলে সব কিছু সাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু মানে একটা মুখের চেঞ্জ এসে যায়, ভালো লাগে ওকে। ও এমনি দেখতে তো অনেক সুন্দর, আপনারা ওকে যারা চেনেন তারা তো দেখেছেন যে ও না সাজাতেও অনেক সুন্দর। আর সাজার পরে কতটুকু সুন্দর করতে পারলাম সেটা তো আপনারা কমেন্ট করে জানাবেন। এই ওর ফাইনাল লুকটা আপনারা দেখেন কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে ওকে। এটাই, ও আবার বেশ ভালো এক্সপ্রেশন দিতে পারে, যে জন্য আর কি ওকে নিয়ে সাজিয়ে আমিও একটু ভালো আর কি আনন্দ পাই, যেহেতু না বলতেই এক্সপ্রেশনগুলো ঠিকঠাকভাবে দিতে পারে। এটাই, সবাই ভালো থাকবেন।